হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের সরকারের ইস্তফা, দেশ থেকে পালিয়ে যাওয়া, এর পিছনে কি কি কারণ বর্তমান, সে প্রত্যেক কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং পর্যায়ক্রমিক আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদের সকলকে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করি। আমরা আলোচনাতে প্রথমে বাংলাদেশের সরকার শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার বা তার ক্ষমতায় থাকার যে সময়, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। শেখ হাসিনা প্রথম ক্ষমতায় আসে বাংলাদেশে 1996 সালে এবং 2002 সালে তার সরকারের পতন ঘটে, অর্থাৎ 5 বছরের জন্য প্রথমবারে তিনি সরকার করেছিলেন। তিনি প্রথমত ভালো কাজ করলে পরের দিকে কিছু দুর্নীতির আশ্রয় নেয় এবং দুর্নীতির জন্য তার সরকারের পতন ঘটে। পুনরায় 2009 সালে আবারও তিনি ক্ষমতায় আসেন। 24 আগস্ট 2005-এ তিনি পদত্যাগ করেন। এই হলো তার ক্ষমতায় থাকার মেয়াদ। সব ঠিক আছে, তিনি বাংলাদেশে প্রায় 20 বছর মোটামুটি সরকার চালিয়েছেন। তার পরবর্তীতে এমন কি হলো যে তাকে পদত্যাগ করতে হলো এবং দেশ ছেড়ে পালাতে হলো? যে 20 বছর সরকার চালাচ্ছে তার এমন কেন অবস্থা হলো, এটা নিয়ে আলোচনা। প্রথমে আমরা আলোচনা করব কোটা নিয়ে, যেটা নিয়ে প্রথম আন্দোলনের সূত্রপাত হয় বা সূচনা হয়। এই কোটা আন্দোলনটা কিন্তু আজকে হয়েছিল না, এই কোটা আন্দোলনটা 2018 সালে হয়েছিল। আপনারা অনেকেই অবগত, অনেকেই জানেন না। 2018 সালে কোটা আন্দোলন হয়েছিল। 2018 সালে কোটা আন্দোলন হওয়ার পরে সরকার চাপে পড়ে বাংলাদেশ থেকে সমস্ত রকমের কোটা সংরক্ষণ তুলে দিয়েছিল। তার পরবর্তীতে কোনো সংরক্ষণ বা কোটা ছিল না। পরবর্তীতে 2024 সালের জুন মাসে বাংলাদেশের হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট আসে, সেখানে পুনরায় কোটা চালু হয় এবং সেই মুহূর্তে শেখ হাসিনা একটা বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্যটা প্রত্যেক ছাত্রদের হৃদয়ে গেঁথে গিয়েছে। সেই বক্তব্যটা এমনটাই ছিল যে কোটা মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা পাবে নাকি রাজাকাররা পাবে। এই বক্তব্যটা শোনার পরে ছাত্ররা বসে থাকতে পারেনি, ছাত্ররা একটা আন্দোলনের সূত্রপাত করে। এই আন্দোলনটা প্রায় গত 2 মাস থেকে চলছে। এই আন্দোলনটা মোটামুটি সফল আন্দোলন। কোটা সংস্করণ করা হয় এবং কোটাকে 30% থেকে নামিয়ে নিয়ে আসা হয়। তার পরবর্তীতে আন্দোলন কিছুটা স্থিমিত হলেও পরবর্তীতে কিন্তু এই আন্দোলনটা আবারও বৃহৎ হয়। এই আন্দোলনটা আর কোটা আন্দোলনে থাকে না, এই আন্দোলনটা তখন হয় সরকারের পদত্যাগ আন্দোলন। তখন ছাত্র তথা গোটা বাংলাদেশের হিউজ একটা জনসাধারণ এই আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং বাধ্য হয়ে 5ই আগস্ট শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয় এবং দেশ ছেড়ে পালাতে হয়। এইটুকু আপনারা সকলে জানেন বা এইটুকু আপনারা সকলে জেনে গিয়েছেন। কিন্তু এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, দেশ ছেড়ে পালানোর বা আন্দোলন তৈরি হওয়ার বা ছাত্র আন্দোলনের পরবর্তীতে যে আন্দোলনটা তৈরি হলো সেই আন্দোলনটা কেন হলো, এর পেছনে কি কিছু বিদেশিদের হাত আছে? থাকলেও থাকতে পারে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু এই আলোচনা করছে যে এর পিছনে আমেরিকার হাত আছে। যদিও এটা প্রমাণিত না, তবে যদি আমেরিকার হাত থাকে সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা না, কালো অধ্যায় শুরু হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। প্রত্যেক বাংলাদেশি ভিউয়ার্সদের জন্য বলছি, যদি আমেরিকার কোনো আতাত থেকে থাকে তাহলে কিন্তু আপনারা স্বাধীন হননি, আপনারা পরাধীন হয়েছেন। আপনাদের কালো অধ্যায় 5ই আগস্ট থেকে শুরু হতে চলেছে বা শুরু হয়েছে। আমরা সকলে জানি আমেরিকা কিভাবে প্রতিশোধ নিতে পারে। আপনাদের ছোট্ট একটা গল্প বলি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি আমেরিকার বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন, তার অবস্থা আজকে জেলে। তিনি সরকারেও নেই, তিনি প্রধানমন্ত্রী নেই, তিনি এখন বর্তমানে জেলে আছেন। তো আমরা সকলেই জানি শেখ হাসিনা কিন্তু আমেরিকার বিরুদ্ধে কথা বলেছিল এবং আমেরিকার পক্ষে কোনো কথা বলেনি, বরঞ্চ আমেরিকার শত্রু দেশ রাশিয়ার পক্ষ নিয়েছিল। আমেরিকা তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, আমেরিকা তো ছেড়ে দেওয়ার মতো দেশ না। তার পরবর্তীতে আমরা দেখেছিলাম বাংলাদেশের যে বিএনপি দল আছে, বিরোধী শক্তি, তাদের সঙ্গে আমেরিকা একটা সম্পর্ক তৈরি করেছিল। এখন যদি এই সম্পর্কটা
ভেতরে অনেক বড় ধরনের হয় এবং এই আন্দোলনকে সংগঠন করতে আমেরিকার আতাত থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু দুঃসময় আসছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আমি চাইবো যে আমেরিকার এখানে হাত না থাকুক, কারণ আমেরিকার হাত থাকলে আগামী দিন বাংলাদেশ কিন্তু সমস্ত দিক থেকে পিছিয়ে যাবে, আর আমেরিকার হাত না থাকলে বাংলাদেশ আগামী দিনে কিন্তু যে স্বাধীনতা পেয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়াবে এবং অর্থনৈতিক অবস্থা স্ট্রং হবে এবং বিভিন্ন বড় বড় দেশের সঙ্গে টক্কর দেবে। তো যাই হোক, প্রত্যেককে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশের জন্য বলা যে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায় আপনারা খুব ভালোভাবে থাকবেন, এটুকু আশা রেখে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।